গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানো, চা করা সবটা তাড়াতাড়ি করে নিয়েছি। চলো দেখো, এখন চা রেডি হচ্ছে। এটাকে এখানে চা ঢালা চলছে এখন। এখানে দেখো রুটি করব বলে আটাগুলো সব মানে লেচি করে নিয়েছি এখানে এখানে আর এখানে হচ্ছে আমের চাটনি। সকালে ব্রেকফাস্টের জন্য যে রুটি হচ্ছে, এখানে ভাতটা বসিয়ে দিলাম। যতটা কাজে এগিয়ে রাখা যায় সব কাজে এগিয়ে রাখছি। রান্নাঘরের দিকে তাকিয়ে রান্নাঘরের অবস্থা প্রচন্ড নোংরা হয়ে রয়েছে, সব ছড়ানো ছিটানো। যাই হোক, কাজগুলো চটপট আমি করে ফেলি। মানে চায়ের বাসন পড়ে রয়েছে, বাবু বিছানাটা ক্লিন করে তোলা হয়ে গেল। একটা চাদরটাকে চেঞ্জ করে নিলাম। এ দেখো, এখানে জামা কাপড়গুলো সব মানে কেচে পড়েছিল, এগুলোকে সব ভাঁজ করলাম। এগুলোকে এবার জায়গা মতন প্লেস করতে হবে। এই যে আজকে রিজু এই ড্রেসটা পরবে। এই যে সুমন এখন বেরিয়ে যাচ্ছে, ওর একটা নেমন্তন্ন আছে, গিফট নিয়ে নিয়েছে। হ্যাঁ, চলো। ছেলেকে লুকিয়ে লুকিয়ে পালালো আর কি। ছেলে জানতে পারলে বাবা, আমাদের কর্তা ঠাকুর জানলে পরে মাথা গরম হয়ে যাবে। জাস্ট ঘুমিয়েছে, ব্যাস বাবা পালাচ্ছে বাইক নিয়ে। ছেলের ভয়ে যে আমরা একেবারে তটস্থ। গেটটা খুলে দিই। আজ ওয়েদারটাতে বেশ ভালোই। ঠিক আছে, ভালো করে নেমন্তন্ন বাড়ি অ্যাটেন্ড করে এসো। চলো আসছি। হ্যাঁ, টাটা। এই যে এখন লনের গাছগুলো কাটা হচ্ছে। পাতা প্রচুর পড়ে রয়েছে, পাতাগুলো তো একবারে যখন এই ছোট ছোট গাছগুলো ঝাড় দেওয়া হবে তখন পাতাগুলো একবারে ঝাড় দিয়ে দেওয়া হবে। এখন জাস্ট সব পুরোটা ক্লিন করে দেওয়া হচ্ছে। গ্রাস অনেক বেটার কোয়ালিটি হয়ে গেছে, তাই না? গ্রাস অনেক বেটার। বৃষ্টিটা খুব দরকার ছিল। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বাবা করে আছে, মশা তো কামড়াবে। রাস্তা ডেভেলপই করছিলাম। হ্যাঁ, এখন ঠিক হয়ে গেছে। ট্রিম যত করা যায় ভালো থাকবে, যত ট্রিম করা যাবে। এই দেখো, দুটো ডালিয়ে লুকিয়ে রয়েছে, ভিতর দিকে ফুটেছে। এখানে এটা ফুটছে, শুয়ে পড়েছে। গাছগুলোকে ঠিক মতো করে বেঁধে দেওয়ারও আমাদের টাইম হচ্ছে না, যার জন্য শুয়ে পড়েছে গাছগুলো। তবু ফুল দিয়ে যাচ্ছে। এই দেখো, এখানে একটা ভ্যারাইটি, আবার এইখানে এইখানে হয়ে রয়েছে। আলামুন্ডা গাছটা বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে। এখনো কুড়ি আসেনি যা দেখা যাচ্ছে, আসবে আর কিছুদিনের মধ্যেই। এই দেখো, গন্ধরাজ গাছে ফুল ফুটেছে, কত বড় ফুল। এই যে এক্সেস যে উইড গুলো রয়েছে সেগুলোকে ক্লিন করে দিচ্ছে, আর মাটিটাকে ঠিক করে দিচ্ছে যাতে গ্রোথটা ভালো হয়। দেখো, এখন আমি রেডি হয়ে গেছি।
রেডি হয়ে গেছি, কি কি মানে কাজের সব লিস্ট বানিয়ে নিয়েছি, কি কি আনতে হবে। দুধ, দই, ডিম, এগুলো সব রেগুলার কিছু জিনিসপত্র সব এগুলো আনতে হবে। মুদিমালেরও কিছু জিনিস আনতে হবে, তো এগুলো নিয়ে আসবো। আর রিজুকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো। রিজুকেও ও দাদু বললো যাও ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, সারাদিন বেচারা ঘরেই থাকে। তো আমরা যেহেতু বেরোচ্ছি, ওকে আর কত ঢপ ঠপ দিয়ে যাব, কারণ বেরোতে হলে কিছু না কিছু বলতে হয় উল্টাপাল্টা, ইঞ্জেকশন, ডাক্তার, এইসব উল্টাপাল্টা, আর ভালো লাগে না এইসব বলতে। সেই জন্য ওকে নিয়েই যাচ্ছি, একটু যাই, ওর মনটা ভালো লাগবে, ঘুরিয়ে নিয়ে আসি। আমরা বাইরে থেকে চলে এসেছি, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। কোথাও দুধ, দই কিচ্ছু পেলাম না, পুরো সব আউট অফ স্টক হয়ে গেছে। আর বলে দিয়েছে কালকে সকাল সকাল একদম ভোর ভোর না গেলে কিচ্ছু পাওয়া যাবে না, সব বেরিয়ে গেছে। কি জানি কেন, পূর্ণিমা আছে, আছে সব, সেজন্য হতে পারে দোল কালকে। আর বাকি যেসব ইলেকট্রিকের কিছু সরঞ্জাম, ডিম, এগুলো নিয়ে এলাম, কিন্তু দুধ দইটা পেলাম না, দরকার ছিল। যাই হোক, চলো ঠিক আছে, কালকে সকালবেলা ওকে আবার বেরিয়ে নিয়ে আসতে হবে। রাত অনেক হয়ে গেল, এবার তো রিজু অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওকে এনে এখানে শোয়াতে হবে। আজকে রিজু একদম টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুরে বেরিয়ে এসে দুষ্টুমি করে সারাদিন, আর এনার্জি নেই, ও শুয়ে পড়েছে। এবার আমাদেরও শোয়ার টাইম হয়ে গেছে, শুয়ে পড়বো। আমারও এনার্জি নেই, অনেকক্ষণ ধরে আমার ঘুম পেয়ে গেছে, কিন্তু না, কাজ শেষ না করে তো ঘুমোতে পারবো না। সব কিছু রেডি করলাম, খাবার দাবার যা রাখলাম, টেবিল ক্লিন করা, গ্যাস ফ্যাস স্ল্যাব সব এগুলো ক্লিন করতে হয়। সব এগুলো না পরিষ্কার করে শুলে আমি সকালবেলা রান্নাঘরে ঢুকে আমার মাথা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি সবটা পরিষ্কার করে তারপরে শুই। যেন রান্নাঘরে যখন আমি ফার্স্ট ঢুকবো সকালবেলায়, যেন আমার একদম ক্লিন জায়গায়, জিনিস জায়গায় এরকম মোটামুটি থাকে, যেন একেবারে অগোছাল পুরো গিয়ে হয়ে থাকবে, সেগুলো আমার ভালো লাগে না। কিছু কিছু দিন হয়তো পেরে উঠি না, কিন্তু যতটা পারি আমি করে রাখারই চেষ্টা করি। চলো আজকের দিনটা এখানে শেষ করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।